কেন আপনাকে দেখে আপনি এখানে এরকম ভেলতার মতো বসে আছেন কেন? এই যে জিজ্ঞেস করার সময় আপনার ফেসিয়াল যে এক্সপ্রেশনটা হয়েছে এটা কি ভেলতা? আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করি, আপনি মাইন্ড করবেন না। আপনি আপনার দুলাভাইয়ের বাসায় কেন থাকেন? আপনাকে খারাপ লাগে না এখানে? আপনি খান দান ঘুমান, খারাপ লাগার কথা না? খারাপ লাগে না আপনার? কেন খারাপ লাগবে কেন? আমার দুলাভাইয়ের বাসায় আমি থাকবো, খাবো, আপনার সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। আমরা যখন এখানে যাওয়া আসা করি তখন আপনি সবসময় এখানে ভেলদার মতো বসে থাকেন। আর আমি যতদূর জানি এখানে নতুন কোনো দারোয়ানের অ্যাপয়েন্ট করা হয়নি, তো আপনি এখানে বসে কেন থাকেন? না আমি কুবা দেখে আপনি আমার সাথে এরকম করতেছেন না, আর আপনি বাড়িওয়ালার মেয়ে দেখে আপনি আমার সাথে ভাব দেখাইতেছেন না। ঠিক আছে বুঝলাম না আপনার বাড়িতে। এক্সকিউজ মি, আমি আপনাকে কখন কুপা বললাম? না কুবা তো আমি আপনাকে বলি নাই, মানে আমি নিজে কুবা, বুঝছেন না? আমার সাথে যদি কারো দেখা হয় তারই কোনো না কোনো একটা প্রবলেম থাইকে যায়। আচ্ছা আপনি তো বাসায় যাচ্ছেন, গিয়া দেখেন একটা গ্যাঞ্জাম লাগে আছে। এই যে শোনেন, শকুনের দোয়ায় গরু মরে না। আমি মাত্র এক্সাম দিয়ে আসছি, আর আমার বাসায় কেউ নাই, তো ভেজানোর কোনো সমস্যা নাই। এক্সাম দিয়ে আসছেন, তা তো হয়ে গেছে, আপনি তো 0 পাবেন, ফেল। এই যে শুনে যান, বলো লেখা থাকে না, দেখলেই বোঝা যায়। হ্যালো, কি করেন? আপনি তো আমাকে বলছিলেন তাই না যে আমি কিছু করতে পারবো না? ভালাই মেয়ে বলছিলেন না আপনি আমাকে? আপনাকে দেখাই দিল তারপর যে আমার একটা ফ্রেন্ড আছে না, ওর মাধ্যমে 50,000 টাকা আনছি, ওটা দিয়ে বিজনেস করতেছি অনলাইনে। হ্যাঁ আপনি অনলাইনে বিজনেস শুরু করছেন, এটা তো খুবই ভালো কথা। তো আমি যে আপনাকে ফোন দিছি, এই ফোনটা আপনি রিসিভ করছেন কেন? আপনার কাজ নাই, কাজে মনোযোগ দিতে পারেন না? আপনি ফোনটা হাতে নিয়ে কোন বিজনেসটা করতেছেন এই রাত্রেবেলা? আপনি কাজ করেন মন দিয়ে, ফোন টোন ধরেন না। এভাবে যদি ফোন ধরতে থাকে কাজ একদম চাঙ্গের উপর উঠবে আর আপনি নিচেই পড়ে থাকবেন। রাতের 6টা বাজে 2টা বাজে দে তোমার শিক্ষারে রে হাত গুণ নেওয়া খালি হাতে গুণ জন পড়িব তো এনে কথা অফিসে জন পড়িব। তুই যদি একে শিক্ষা যদি হতা হ আর তো গুণ জেনে খালি এখন ঘুমাইতে দাও না। তুই রাতে হারলেও হতা হতে তুই ফ্রেম ঘরতে তুই তে দূর রাতে হনা অফিস খুলে রেখে দে। অফিসটা বন্ধ কিন্তু 5টার সময়, ইয়া বাজেতে রাতে 2টে, রাতে 2টার সময় কি কোনো অফিস খোলা না? তুমি এন মানুষ কুফা তোমার মানুষ একবার আর রাতে অফিস খুলে রাখবে কি আসি বাবা। আর এটা খায় রে তোমার যে আসি বাইরে সরল ধরন নলা জিন্দিগি বড় কোথাও তুই করে চলে এসছো তোরা যা ইস্যু তো না বুঝলাম। কিন্তু হয়তো না ফাঁসি দেওয়া বাজেটে বলে চাই। এখন যদি ইত্যজ্ঞ বুড়ো মাইফা বিয়ে করে আনে 18 বছর কম যদি মাইফা বিয়ে হয়ে যাবে তাহলে তোর লাইফ শেষ। খাই তো আবার জেল খাইতো কিরে কুফা ওকে ফ্যান লাগাইতে তোর লাগে না 5 মিনিট খাম 5 বছরে গিয়ে তাদের বছর না খাওয়া শেষ না কিনে বলি যাবে আর খানা বড় হয়ে চলে আই এই কুফাইফের দুলা ব্যাপারটা আর এই তার কুফা শালা দেখা তো মনে হয় মুরগি ধরেও রাখতে পারছ না। গামছা জামালের টাকা খেয়ে হজম করে ফলাইলি, এত হজম শক্তি তো এই তো অনেক টিয়া ফেলে দে এত বড় সাহসী তার পরে অজির বাড়ি ফেলে তুই লাইট বন্ধ করে নই আরে বান। হ্যালো, পুলিশ স্টেশন? জি আমি পায়েল বলছিলাম। আমাদের বাসায় গামছা জামান চলে এসেছে, সে আমাদের বাসায় আক্রমণ করেছে। জি আপনি অ্যাড্রেসটা একটু লেখেন, আমাদের বাসায় যেমনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসেন। হ্যাঁ আপনি তো গামছা জামালের খোঁজ খবর করছিলেন তাই না? টাকাটা আমি নিচ্ছি ভাই, বুঝছেন? আপনি যা করার আপনি আমারে করেন ভাই, আপনি আমার দুলা ভাই আর বন্ধুরে কিছু করেন না। আমি তো কুফা ভাই, বুঝছেন না? আমার তো সব জায়গায় একটা কুফা লেগে থাকে ভাই। ছোটবেলা থেকে মা হারাইছি, বাপ হারাইছি, তারপর থেকে আমার এই দুলা ভাই আর আমার এই বোন, এরাই আমার মানুষ করছে ভাই। এরাই পৃথিবীতে আমার সবকিছু, আমার কেউ নাই পৃথিবীতে ভাই। আমি তো কুফা, বুঝছেন না? আমি যা করি সবকিছুতে ভাই এটা কুফা লাগে। মানুষ মানে খালি কুফা কুফা, এই কুফা ওই কুফা, এইসব কথাবার্তা কয়। আমার নাই টাকাটা আমি নিছিলাম না অনলাইন ব্যবসা করার জন্য, বুঝছেন ভাই? টাকাটা দিছি আমি, নাম্বারে পাঠাই দিছি, তারপর থেকে ভাই নাম্বার বন্ধ। তো ভাই আমার দোষ না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই, একদম এরকম। হ্যাঁ টাকা দিতে পারতাছিস না তাহলে কিডনি দুইটা দিয়েছে ভাই আপনি আমারটা না ভাই। হ্যাঁ তোরটাও নিমু অরটাও নিমু অরটাও নিমু। আর কিডনি নাই তো, আর কিডনি ছোট গেলে নষ্ট হয়ে যাবে। আর কিডনি জিবা সিবি কি সানি একবার ছোট আর কিডনি দুটো নষ্ট হয়ে গেছে। ওর তো দুগো আছে, ওর তো দুগো বড় বড়, ওরটা আছে, ওর তোর গেলে ওই জন্য বলতো ওকে তাহলে বলতো হাম ধরি আয় হাম দুগো ফাড়ি দিয়ে সুরি আনি দে। ওই আপনি তো গামটা ছেন গো, আমি এটা খাবার চোখা ফান্ডা স্যার না ভাই ফ্যান একদম কুফা জানাল থেকে অর্ক কিভাবে হলো? কুফা জানাল ছিলাম, রাইট নাও অর্ক, দ্য ওয়ান অ্যান্ড অনলি। বাই দ্য ওয়ে
থ্যাঙ্কস। থ্যাংক ইউ কেন? ভিতর অর্কটাকে বের করে নিয়ে আসার জন্য। এটা তোমার মধ্যে ছিল, জাস্ট কনফিডেন্ট লেভেলটা এতটুকু ছিল তো আমি এটাকে বাড়ি এতটুকু করে দিছি, পোটেনশিয়ালিটির অভাব ছিল।